আমাদের বাড়িতে আজ মা সরস্বতীর পূজা হলো। সবাই ভক্তি ভরে আমরা সবাই সরস্বতী মায়ের পূজার আয়োজন করেছিলাম। অনেক ফল পাকড়া আর সেই সাথে লুচি ছিল, মুড়ির মোয়া ছিল, নারকেল ছিল, কুল ছিল। আমরা সরস্বতী পূজার আগে কখনো কুল খাই না। আজ থেকেই কিন্তু আমরা সরস্বতী পূজা হয়ে যাওয়ার পরেই কুল খাবো, কুল বা বড়ই। সরস্বতী পূজার জন্য আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আয়োজন করেছিলাম। অনেক রকম প্রসাদের ব্যবস্থা ছিল। দেখেন, এই সমস্ত সব প্রসাদগুলোই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আয়োজন করেছিলাম। আর এই যে এই কুলাটা আমার বড় যা কিন্তু আলপনা করেছে। আমার বড় যা অনেক সুন্দর আলপনা করতে পারে। আর এই ফুলগুলো কিন্তু সকাল সকাল সবাই গাছ থেকে উঠাই নিয়ে আসে। দেখেন, মার প্রতিমাটা একেবারে ফুলে ফুলে ভরে গেছে, দেখাই যাচ্ছে না ফুলের জন্য। সবাই অনেক ভোর ভোর সবাই ঘুম থেকে উঠেই কিন্তু পূজার আয়োজনটা করেছে। আজকে কিন্তু বেশ ঠান্ডাই পড়েছিল। ঠান্ডার ভিতরে সবাই স্নান করে, এই যে আমাদের বাড়িতে যখন পূজা হয়েছে তখন সকাল 7টা বাজে, আর 7টার আগে সবাই পূজার জন্য আয়োজন করেছে। আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পূজার অঞ্জলি দেব তাই এসে বসে গেছি। আর এই যে ঠাকুর মশাই কিন্তু পূজার অঞ্জলি দেওয়ার জন্যই ব্যবস্থা করছে। সরস্বতীর পূজা মানে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা মন মানসিকতা কাজ করে। কারণ মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, যাকে ডাকলে বিদ্যা বুদ্ধি দান হয় এবং যাকে ডাকলে, যার ভক্তি ভরে প্রণাম করলে একটু লেখাপড়ার জ্ঞান অর্জন করা সহজ হয়। তাই ছাত্রছাত্রীরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে মা সরস্বতীর আরাধনা করে, যাতে সারা বছর ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং পরীক্ষায় রেজাল্টটা ভালো হয়। মা সরস্বতী বিদ্যার দেবী, মার আশীর্বাদে সবাই যেন ভালো রেজাল্ট করে, সবাই যেন সুখে শান্তিতে থাকে, সবাই ভালো থাকে। মায়ের কাছে আমরা সবাই এই প্রার্থনাই করলাম। আর দেশের সবাই যেন শান্তিতে থাকে, দেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এবছর মায়ের কাছে এই আবেদন। আর সকল ছেলেপেলেরা যেন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, এসএসসি পরীক্ষা এবং অন্য সকল পরীক্ষায় ছেলেমেয়েরা যেন ভালো রেজাল্ট করতে পারে, ভালো পড়াশোনা করে। আমাদের দেশের সকল ছাত্রছাত্রীরা যেন জ্ঞানে পরিপূর্ণ হয়, লেখাপড়ায় ভালো হয়। মায়ের কাছে এই প্রার্থনাই ছিল আমাদের। তাছাড়া সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারে, সবার জীবন থেকে যেন বিপদ দূর হয়ে যায়, কেউ যেন বিপদে না পড়ে, সবাই ভালো থাকে, এই কামনাই ছিল সরস্বতী মায়ের কাছে। মা সরস্বতীর কাছে আমরা অনেক প্রার্থনা করি এই পূজার মাধ্যমেই। আমরা সবাই বিশ্বাস করি মা বিদ্যার দেবী, মাকে আরাধনা করলে বিদ্যা সাধনা করা যায়।